পিছনে একটা সবক আমি আপনাদেরকে বলে দিচ্ছি, তারপরে আপনারা সামনে এগোতেছেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের পিছন থেকে আমরা পড়তেছিলাম আম্মাল উজমাতু, উজমা ফাশারতুহা আন তাকুনা, আম্মাল উজমাতু ফাশারতুহা আন তাকুনা, যে উজমা। তাহলে আমরা পড়েছিলাম গায়রে মুনসারিফের সবক কয়টি? 9টি ওস্তাদ, 9টি। 9টি গায়রে মুনসারিফের সবক 9টি। আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা। আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা জমা। আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা জমা। তারকিব, তারকিব আলিফ ও নুন জাইদাতান ওয়াজনুল ফাইল। তারকিব আলিফ ও নুন জাইদাতান ওয়াজনুল ফাইল। আদল, ওয়াসফ, তানিস, মারিফা। আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা জমা। আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা জমা। আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা জমা। উজমা জমা। তারকিব, তারকিব আলিফ ও নুন জাইদাতান ওয়াজনুল ফাইল। 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 আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা জমা। আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা জমা। আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা জমা। উজমা জমা। তারকিব আলিফ ও নুন, নুন জাইদাতান ওয়াজনুল ফাইল। আলিফ ও নুন জাইদাতান ওয়াজনুল ফাইল। আলিফ ও নুন জাইদাতান ওয়াজনুল ফাইল। আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা জমা। তারকিব আলিফ ও নুন জাইদাতান ওয়াজনুল ফাইল। আলিফ ও নুন জাইদাতান ওয়াজনুল ফাইল। আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা জমা। তারকিব আদল, ওয়াসফ, তানিস, এগুলো। তাহলে আমাদের ভিতরে আদলের গিয়েছে, ওয়াসফ গিয়েছে, তানিস, মারিফা। এখন আমরা উজমাটা পড়তেছি, এরপরে জমা। উজমা জমা এই দুটো পড়তেছি, এরপর আমরা তারকিব আলিফ ও নুন জাইদাতান ওয়াজনুল ফাইল এগুলো পড়বো। তো আদল, ওয়াসফ, তানিস, মারিফা, উজমা জমা, তারকিব আলিফ ও নুন, নুন জাইদাতান ওয়াজনুল ফাইল। তাহলে দেখেন আম্মাল উজমাতু, তাহলে গায়রে মুনসারিফের একটা সাবাবের ভিতরে উজমা। তো উজমাটা কি? ফাশারতুহা, এটা শর্ত হওয়া, আন তাকুনা আলামান ফিল উজমাতি, সেটা আলাম হওয়া ফিল উজমাতি। উজমা মানে কি? উজমা মানে মানে বলেন দেখি ভাই কি? ওস্তাদ আলাম নাকি, নাম নাকি ওস্তাদ? উজমা মানে অনারবি শব্দ। উজমা মানে কি? আজমি শব্দ। আজমি বলে না, আজমি কাকে বলে? যারা আরবি না। আজমি কাকে বলে? যারা নন আরবি। যে আজমি না। উজমা মানে অপরিচিত না। কিছু এর আগে বলছে যে আপনারা লেখেন না, বলেন কার কাছে খাতা আছে বলেন দেখি, এই যে ছোট ছোট শব্দগুলো নোট করেন। এটা তো কয়েকবার বলা হয়েছে যে উজমা মানে অনারবি যেটা বলা হয়। উজমা মানে তো অনারবি, বলে না আজমি ব্যক্তি, আজমি আলেম। এটা তো অনেকবার বলছি, এটা এটা আমার স্পষ্ট মনে আছে। বলেন ওস্তাদ কেমনে জি। ওস্তাদ, খাতা কার কার? খাতা। ওস্তাদ মানে কেমনে বুঝবো এটা নন নন আরবি শব্দ? এটা তো আমরা ওইভাবে বের করতে পারবো না, এটা হলো ভাষাবিদ যারা আছেন তারা। আচ্ছা আচ্ছা। রবি নারাসানা কোরআনে, এই তো সুন্দর, জাযাকুমুল্লাহ। কোরআনে আছে না যে সেই আসলে অনারবি ব্যক্তি না আরবি, আরবি ব্যক্তি? ওখানে কোরআনে আছে তো আপনাদের এই শব্দটা। তাহলে উজমার জন্য আম্মাল উজমাতু, সুতরাং উজমাটা ফাশারতুহা, সেটা শর্ত হলো আন তাকুনা আলামান, সেটা আলাম হওয়া ফিল উজমাতি, অনারবি শব্দে। অনারবি শব্দে কি হওয়া? উজমা হওয়া। হ্যাঁ, উজমা হওয়া। অনারবি শব্দে সেটা উজমা হওয়া। অনারবি শব্দে সেটা আলাম হওয়া, নাম হওয়া। কি হওয়া?
আলামান নাম হওয়া। ওয়াজাইদাতান, এবং আরেকটা শর্ত হলো অতিরিক্ত হওয়া, আলা সালাসাতি আহরুফিন, হ্যাঁ 3 হরফের অতিরিক্ত হওয়া, ওয়াজাইদাতান আলা সালাসাতি আহরুফিন, এবং 3 হরফের কি হওয়া, বেশি হওয়া। হ্যাঁ 3 হরফের বেশি হওয়া। তাহলে ওজমা বলা হয় যেটা অনারবি শব্দে আলাম হওয়া এবং 3 হরফের বেশি হওয়া, এবং 3 হরফের কি হওয়া, বেশি হওয়া। ইব্রাহিম, যেমন ইব্রাহিম। আও সুলাসিয়ান, 3 হরফের, এখানে বলছে কি 3 হরফের বেশি হওয়া, 3 হরফের কি হওয়া, বেশি বেশি হওয়া। হওয়া। আর যদি 3 হরফ হয়, আও সুলাসিয়ান, আর যদি 3 হরফ হয়, অথবা 3 হরফ হয়েছে মুতাহাররিকাল আওসাতি, মুতাহাররিকাল আওসাতি। আওসাতি, হ্যাঁ মুতাহাররিকাল আওসাতি মানে কি, মাদের হরফ হরকত যুক্ত হয়েছে, তাহলে আলাম হবে, অনারবি শব্দে আলাম হবে, 3 হরফের অতিরিক্ত হবে। আর যদি 3 হরফ হয় তাহলে মাঝের হরফ হরকত যুক্ত হবে, মাঝের হরফ কি হবে, হারকাত হবে। হরকত যুক্ত হবে। কেমন, যেমন সাতার শব্দটা, সাতার একটা দুর্গের নাম, তো সাতার শব্দটা গায়রে মুনসারিফ, সাতার শব্দটা কি, গায়রে মুনসারিফ। হ্যাঁ সাতার, সাতারু গায়রে মুনসারিফ। এবং নুহুন শব্দটা মুনসারিফ, নুহুন শব্দটা কি, মুনসারিফ। আবার বলে নুহুন শব্দটা কি, মুনসারিফ। হ্যাঁ নুহুন শব্দটা কি, মুনসারিফ। তো নুহুন শব্দটা মুনসারিফ কেন হয়েছে বলেন দেখি সোহেল ভাই। ওস্তাদ বুঝতেছি না। কেন মুনসারিফ হয়েছে বলতে পারবেন, না। কেন হয়েছে, যে মুতাহাররিকাল আওসাতি হতে হবে না, 3 হরফ বিশিষ্ট হতে হবে, এবং মাঝের হরফ কি হতে হবে, সাকিন হয়েছে। হরকত যুক্ত। এখানে কি মাঝের হরফ ওয়াওটা কি হরকত যুক্ত হয়েছে না সাকিন হয়েছে, সাকিন হয়েছে। এই তো মুনসারিফুন, এজন্য মুনসারিফ লিসুকুনিল আওসাতি, মাঝের হরফ সাকিন হওয়ার কারণে, কারণ হরকত নাই, মাঝের হরফ কি হওয়ার কারণে, তাহলে মানে মাদের হরফ সাকিন হওয়ার কারণে মুনসারিফ হবে। হ্যাঁ হ্যাঁ মাঝের হরফ সাকিন হওয়ার কারণে এটা মুনসারিফ। তেমনি ভাবে লিজামুন, আর সাতার 3 হরফ বিশিষ্ট হয়েছে, মাঝের হরফ হরকত যুক্ত হয়েছে, 3 হরফ বিশিষ্ট হয়েছে, মাঝের হরফ কি হয়েছে, হারকাত বিশিষ্ট হয়েছে। হরকত যুক্ত হয়েছে। আর লিজামুন, সুতরাং লিজাম শব্দটা মুনসারিফুন, এটা মুনসারিফ হয়েছে লিআদামিল আলামিয়াতি, আলাম, হ্যাঁ লিআদামিল আলামিয়াতি, নাম না থাকার কারণে, লিআদামিল আলামিয়াতি কি না থাকার কারণে, নাম না থাকার কারণে। হ্যাঁ মুনসারিফুন, এটা মুনসারিফ হয়েছে লিআদামিল আলামিয়াতি, নাম না থাকা, কারণ লিজাম শব্দটা নাম না, লিজাম শব্দের অর্থ লাগাম, লিজাম শব্দের অর্থটা কি, লিজাম। লাগাম, কিন্তু এটা তো নাম হয় না, বললো না যে নাম হইতে হবে, আম্মাল উজমাতু আন তাকুনা আলামান ফিল উজমাতি, অনারবি শব্দে আলাম হইতে হবে, নাম হইতে হবে, এটা তো নাম হয় নাই। বলেন লাগাম কোনদিন ব্যক্তির নাম হয়, না ব্যক্তি ওস্তাদ, বা বস্তুর নাম হইতে হবে, এটা ব্যক্তি বস্তুর নাম হয় না, এজন্য এটা মুনসারিফ হয়েছে, এজন্য এটা কি হয়েছে, মুনসারিফ হয়েছে। জি। আম্মাল জামউ, আম্মাল জামু। জামউ, আর জমা হলো ফাশারতুহু আইয়াকুনা আলা সিগাতি, সিগাতি মুনতাহাল জুমুই, সিগা মুনতাহাল জুমু হওয়া, সিগা মুনতাহাল জুমু কি, সেটা হলো যেমন মনে করেন আমি একটা এমনি একটা উদাহরণ, আমার ওইভাবে হঠাৎ উদাহরণ মনে নাই, আমি একটা বানাই, হ্যাঁ কি বানাই, কেউ আবার মনে করবেন না এটাই এটাই মূল, এটা মনে করেন না, হ্যাঁ আমি একটা বানাচ্ছি, ঠিক আছে শব্দ, যেমন মনে করেন কিতাবুন শব্দটা, এটার বহুবচন কি, কুতুবুন। কুতুবুন। মনে করেন এই কুতুবুনকে আবার জমা করা যায় আক্তাবুন, কথার কথা ভাই, এটা কিন্তু নাই, আবারও বলতেছি, আক্তাবুন। আমি এমনি মনে করেন বানাচ্ছি, একটা একটা উদাহরণ দিচ্ছি আর কি, হ্যাঁ এটা মনে করেন এরকম ধরলাম আর কি, ধরে নিলাম, তাহলে কুতুবুন থেকে আক্তাবুন আবার কি হয়েছে, তাহলে বহু বচনকে আবার বহু বচন করা যাচ্ছে। এরকম আরবি অনেক শব্দ আছে, একটা বহু বচন আবার বহু বচন করা যায়, আবার কি করা যায়, বহু বছর করা যায়। কিন্তু এখানে যেটা শর্ত না, একবারে শেষ পর্যায়ে এই শব্দটাকে আর নড়াচড় করা যাবে না,
তাহলে আম্মাল জামউ, তো আম্মাল জামউ জমা হলো, ফাশারতুহু শর্ত হলো আয়াকুনা আলা সিগাতি মুনতাহাল জুমুই, সিগাতি মুনতাহাল জুমুই, সিগাতি মুনতাহাল জুমুই। হ্যাঁ, যে সেটা হলো ফাশারতুহু, সেটা শর্ত হওয়া, আয়াকুনা শর্ত হওয়া, আলা সিগাতি মুনতাহাল জুমুই, সিগা মানে সিগা হওয়া, শর্ত হওয়া, আয়াকুনা হওয়া, আলা উপরে, সিগাতি মানে সিগা, মুনতাহা মানে শেষ, মুনতাহা মানে কি শেষ। ইনতাহা বলে না, শেষ। আল জুমুই মানে বহু বছরের শেষ পর্যায়ে সিগা হওয়া। সেটা কেমন, যেমন মাসাজিদ, এই শব্দকে তারা নর্সল করতে পারবে না, একবারে শেষ পর্যায়ে জমা হয়েছে, শেষ পর্যায়ে কি হয়েছে, জমা হয়েছে। বুঝতে পারছেন? অহুয়া আইয়াকুনা, অহুয়া আইয়াকুনা, অহুয়া আইয়াকুনা, আর সেটা হওয়া, বাদা আলিফিল জামঈ, জমার আলিফের পরে, জমার আলিফের পরে। অহুয়া আইয়াকুনা সেটা হওয়া, বাদা আলিফিল জামঈ, জমার আলিফের পরে, হরফানে দুই হরফ, কি হওয়া, 2 হরফ। আবার বলে কয় হরফ হওয়া, 2 হরফ। হ্যাঁ 2 হরফ। জি, তাহলে অহুয়া আইয়াকুনা, আর তা হওয়া, বাদা আলিফিল জামঈ, জমার আলিফের পরে হওয়া, হরফানে 2 হরফ। যেমন মাসাজিদ শব্দটা, এখানে তাহলে মাসাজিদ, এই মাঝখানে আলিফ আসছে বহু বছরের, এরপরে কয় হরফ হয়েছে, 2 হরফ। আবার বলেন কয় হরফ হয়েছে, 2 হরফ। 2 হরফ। তাহলে হরফানে কা মাসাজিদ, যেমন মাসাজিদ শব্দটা, আর হরফুন মুশাদ্দাদুন, অথবা তাসদীদ যুক্ত হরফ হওয়া, আলিফের পরে কি হওয়া, তাসদীদ। হরফুন মুশাদ্দাদুন, তাসদীদ যুক্ত হরফ হওয়া। মিশ্র, যেমন দাওয়াবু, দাওয়াবুটা কি হয়েছে, দাওয়াবু মানে কি, দাব্বাতুন মানে বাহন, চার পায়ে যে যন্ত্রগুলো আছে আর কি, চার পায়ে, এটাকে দাওয়াবু বলা হয়, প্রাণী, চার চতুষ্পদ প্রাণী। তাহলে দাওয়াবু, এই আলিফের পর খেলে তাসদীদ যুক্ত হরফ হয়েছে না, জি ওস্তাদ। দাওয়াবু আলিফ। আর এটা একবারে শেষ পর্যায়ের জমা, শেষ পর্যায়ের জমার কি কোনো নির্দিষ্ট, 2টা ওজন, শেষ পর্যায়ে জমার ওজন কয়টা, 2টা। 2টা। মাসাজিদ আর একটা মাসাবিহ, 2টা, মাসাজিদ আর একটা হলো মাসাবি। মাসাবিহ, এই 2টাই ওজন। যত হবে জমা মুনতাহাল জুমু, এই 2টা ওজনের। আর দাওয়াবু এক হিসাবে দেখেন মাসাজিদের মতোই হয়েছে, আলিফের পরে কয় অক্ষর, 2 অক্ষর না, 2 অক্ষর, তাহলে 2 ওজনে হবে। একটা হলো মাসাজিদ, আর একটা এই মাঝখানে ইয়া হবে মাসাজিদ, মাঝখানে কি হবে, একটা আলিফ হবে ওস্তাদ। আম্মাল জামউ, সুতরাং জমাটা, ফাশারতু শর্ত হওয়া, আয়াকুনা হওয়া, আলা সিগাতি মুনতাহাল জুমুই, সিগা মুনতাহাল জুমু হওয়া, শেষ পর্যায়ে জমা হওয়া। অফু আয়াকুনা আতা হওয়া, বাদা আলিফিল জামি, জমার আলিফের পরে হরফানে 2 হরফ, জমার আলিফের পরে কয় হরফ হওয়া, 2 হরফ। হরফ। কা মাসাজিদ, যেমন মাসাজিদ। আও হারফুন মুশাদ্দাদুন, অথবা তাসদীদ যুক্ত হরফ হওয়া। আও হারফুন মুশাদ্দাদুন অর্থ কি, তাসদীদ যুক্ত হওয়া। তাসদীদ যুক্ত হরফ। মিসলু, যেমন দাওয়াবু, দাওয়াবু শব্দটা। আও সালাসাতে আহরুফিন, অথবা 3 হরফ হওয়া, আওসাতুহা সাকিনুন, মানে আলিফের পরে কয় হরফ হয়, এখানে 2 হরফ না, জি ওস্তাদ। যেমন জিম এবং দাল। আবার বলতেছে আও সালাসাতু আহরুফিন, 3 হরফ হওয়া, আওসাতুহা সাকিনুন, মাঝের হরফ সাকিন হওয়া, মাঝের হরফ কি হওয়া। সাকিন হওয়া। দাওয়াবুটা কিভাবে ওজনে মিলছে, দাওয়াব বিবু ছিল, এই যে আলিফের পরে কয় অক্ষর ছিল, 2 অক্ষর না, এখানে দেখছেন না, আলিফের পরে কয় অক্ষর, মাসাজিদ, দাওয়াবিবু, মাসাজিদু, দাওয়াবিবু, মানে উদাহরণ এমনি বলতেছে, এমনি মূল শব্দ তো দাওয়াবু, কিছুটা দেখছেন না কিভাবে মিলছে, বুঝছেন এবার। জি। আলিফের পরে কয় অক্ষর,
দুই দুই অক্ষর অক্ষর। আর কিছুটাতে কিছুটা এরকমই তো দাওয়া বিবু ছিল, দাওয়া বু হয়েছে ওখান থেকে। এবার কিভাবে মিলছেন বুঝেছেন এটা? দিয়েছে। অথবা 3 হরফ হবা, আলিফের পরে কয় হরফ হবা? 3 হরফ। এখানে দেখেন মাসাবিহু 3 হরফ হয়েছে। আলিফের পরে কয় হরফ হয়েছে? 3 হরফ। আলিফের পরে কয় হরফ হয়েছে? 3 হরফ। 3 হরফ হয়েছে। আলিফের পরে 3 হরফ, তাহলে মাসাবিহু 3 হরফ হয়েছে। গায়রু কাবিলিন লিল হাই, তবে 3 হরফ হইলে শেষে হা থাকতে পারবে না। গয়রু মানে ব্যতীত, কবিলিন মানে গ্রহণ, লিল হাই মানে হা, হা থাকতে পারবে না। কি থাকতে পারবে না? হ্যাঁ আবার বলেন, কি থাকতে পারবে না? হ্যাঁ। হ্যাঁ কোনটা ওস্তাদ? হা থাকতে পারবে। হ্যাঁ? হ্যাঁ দুটো না ওস্তাদ? দেখবেন তো এই যে সয়া কিলাতুন, এই যে শেষে দেখেন হা আছে, দেখছেন? সেটা কি আছে? হুম। তাহলে আও সালাসাতু আহরুফিন, 3 হরফ বিশিষ্ট হওয়া, আওসাতুহা সাকিনুন, মাঝের হরফ সাকিন যুক্ত হওয়া, গয়রু কাবিলিন লিল হাই, গয়রু কাবিলিন লিল হাই, যে শেষে হা থাকতে পারবে না। কামাসাবিহ, যেমন মাসাহাবি শব্দটা। ফাসয়াকিলাতুন, সুতরাং সয়াকিলা শব্দটা, ফারাজিনাতুন শব্দটা মুনসারিফুন। কেন মুনসারিফ? লিকুবুলিহিমাল হা, হা গ্রহণ করার কারণে। লিকুবুলিহিমাল, হা গ্রহণ করার কারণে। ঠিক আছে ভাই? কারণ এই যে শেষে দেখেন হা আসছে, যেমন সয়াকিলাতুন, সয়াকিলাতুন, এখানে কি আসছে? হা আসছে। ফারাজিনাতুন, শেষে এখানে কি আসছে? হা আসছে। অহুয়া আইদন, অহুয়া আইদন কাইমুন মাকামাস সাবাবাইনি, সেটা দুই সাবাবের কায়েম মুকাম। সেটা কয় সাবাবের কায়েম মুকাম? 2 সাবাব। না, অহুয়া আইদন এবং তাও কাইমুন ইস্তলা বিশুক্ত, মাকামাস সাবাবাইনি দুই সাবাবের ইস্তলা বিশুক্ত। কয় সাবাবের ইস্তলা বিশুক্ত? 2 সাবাব। কয় সাবাবের ইস্তলা বিশুক্ত? 2 সাবাব। এক নম্বর আল জামিইয়াতু, একটা হলো বহুবচন হওয়া, আরেকটা হলো লুজুমুহা, আরেকটা হলো লুজুমুহা, আরেকটা কি? আবশ্যক। লুজুম মানে আবশ্যক। এই জমাটা আবশ্যক, অন্য ওজনে হয় না জমা। অন্য ওজনে কি এটা হয় না। তাহলে এই যে জমা মুনতাহাল জুমু, এটা দুই সাবাবের কায়েম মুকাম। তাহলে আম্মাল জামু, এই জমাটা কয় সাবাবের কায়েম মুকাম? 2 সাবাব। এক নম্বর হলো জমা, আর একটা লুজুমুহা, এটা আবশ্যক হবে এই জমাটা, এটা অটোমেটিক দুই সাবাব। এই এক সাবাব এটা দুই সাবাব ধরে নেওয়া হবে। ওয়া ইমতিনাউ, এবং নিষেধ, ওয়া ইমতিনাউ এবং নিষেধ, আইয়াজমা মাররাতান উখরা, দ্বিতীয়বার জমা করা নিষেধ। জামাআত তাকসিরি, জামাআত তাকসিরি, জামাআত তাকসিরি, জমা তাকসিরের মতো দ্বিতীয়বার জমা করা কি নিষেধ। নিষেধ। জমা তাকসিরের মতো দ্বিতীয়বার জমা করা নিষেধ। নিষেধ। ফাকান্নাহু, কেমন যেন, জুমিআ মাররাতাইনি, দুইবার জমা করা হয়েছে। এই মাসাবিহকে, মাসাজিদকে কেমন যেন দুইবার জমা করা হয়েছে। কেমন যেন কি কয়বার জমা করা হয়েছে? 2 বার। জুমিআ মাররাতাইনি, ফাকান্নাহু জুমিআ মাররাতাইনি, কেমন যেন দুইবার জমা করা হয়েছে। কেমন যেন দুইবার কি করা হয়েছে? 2 বার। জমা করা হয়েছে। ঠিক আছে ভাই? ফারাজিনা অর্থ কি স্যার? সুন্দর বলছেন। সয়াকিলা মানে কোন যিনি ধার দেওয়ার যন্ত্র টন্ত্র বোঝায়। রেড বলছিল, আর ওইটা? আর ফারাজিনা, এটা হলো মন্ত্রী আছে না দাবা খেলার, যেটা ই করে, এরকম মন্ত্রী অর্থ, এ জাতীয় অর্থ ব্যবহার হয়। দাবা খেলা। আল্লাহু আকবার। শেষের দিকে বুঝতে পারিনি, এগুলো কিন্তু রিভিশন। এই যে যারা বলতেছে শেষের দিকে, এগুলো কি হচ্ছে বলেন?
আমি কিন্তু নতুন পড়া পড়াই নাই, এটা কিন্তু গতকালকের পড়া পড়ালাম। জি ঠিক আছে, তাহলে দেখেন আমি আবারও বলতেছি, হ্যাঁ আর আরেকটা আপনাদের মনে হয় একটা প্রস্তাবনা আসছে, তো আমরা করবো ইনশাআল্লাহ যদি সম্ভব হয়। সেটা হলো এই যে আপনাদের ক্যাম্পাসে ভিডিও আপলোড হতে, ক্যাম্পাসে ভিডিও আপলোড হতে কি হয়, লেট হয় উস্তাদ। দেরি হয়, দেরি হয় না, উস্তাদ আপনার কাছে ঠিক মতো আসে না। আপনারা মনে হয় ভাইদের কিন্তু বন্য, এটা আপনাদের কাছ থেকে শুনবো। মানে আমাদের এই যে গায়রে মুনসারের যত ছাবাব আছে, হ্যাঁ, আপনার বাইরে মুনসারের যত ছাবাব আছে এর ভিতরে জমাটা বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে। কারণ অনেক জায়গায় এই শব্দটা আসবে, বলবে যে এটা কিভাবে জমা হলো বা কিভাবে কি হলো, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়, বুঝতে পারছেন? বুঝলে হবে, এটা অনেক গুরুত্বপূর্ণ। নয় স্বভাবের ভিতরে অন্যগুলো তো এমনি বুঝে আসবে, কিন্তু আলাম হওয়া, মুয়ান্নাস তানিস হওয়া, মুয়ান্নাস হওয়া, তারপরে এ হওয়া, এগুলো বুঝে আসবে। কিন্তু এই দুইটা বিষয় অজমা আর জমা, এই জমাটা যেহেতু এক সাবাব, কিন্তু দুই সাবাবে কায়েম মাকাম কিভাবে হলো, এই বিষয়গুলো তাহলে দেখেন উজমা বলা হয়, আম্মাল উজমা, তো উজমা বলা হয় ফাশারতুহা। উজমা মানে অনারবি শব্দ, উজমা অর্থ কি, অনারবি শব্দ, অনারবি শব্দ মানে আরবি না। উজমা মানে অনারবি শব্দ, যেটা কি না আরবি না। আরবি না, উজমাতু। তাহলে উজমা এটা গায়রে মুনসারিফের একটা সাবাব। তাহলে আম্মাল উজমাতু, উজমা বলা হয় ফাশারতুহা আন তাকুনা। তাহলে ভাই এখন রেকর্ড করতে পারেন? জি উস্তাদ এখন হচ্ছে। না না, এখন নতুন করে দেন, আমি এখান থেকেই জি উস্তাদ দিছেন। রেকর্ড হচ্ছে উস্তাদ। হ্যাঁ, তাহলে আম্মাল উজমাতু, উজমা, উজমা মানে অনারবি শব্দ, উজমা মানে কি, অনারবি শব্দ। হ্যাঁ অনারবি শব্দ, উজমা অর্থ অনারবি শব্দ। আম্মাল উজমাতু, সুতরাং উজমা হলো ফাশারতুহা, তার শর্ত হলো আন তাকুনা আলামান ফিল উজমাতি। তাহলে অনারবি শব্দে সেটা আলাম হইতে হবে, আলাম মানে নাম। অনারবি শব্দে এটা কি হতে হবে, নাম। আলাম হতে হবে, নাম হতে হবে। ওয়াজাইদাতান আলা সালাসাতি আহরুফিন, এবং 3 হরফের অতিরিক্ত হইতে হবে। যে শব্দটা কি হতে হবে, অনারবি শব্দে আলাম নাম হইতে হবে, এবং 3 হরফের কি হতে হবে, বেশি হতে হবে। 3 হরফের অতিরিক্ত হতে হবে। ইব্রাহিম, যেমন ইব্রাহিম শব্দটাতে, ইব্রাহিম শব্দটা কি গায়রে মুনসারিফ। কেন, এখানে অনারবি শব্দ, এই ইব্রাহিম শব্দটা আরবি শব্দ না। আরবি শব্দ মূলত যেমন আব্দুল্লাহ, আব্দুল খালেক, তারপরে ওয়াহিদ, এই জাতীয় যেগুলো দেখবেন আরবি অর্থ আছে, ইব্রাহিমের কোন অর্থ পাবেন, ইব্রাহিমের কি আলাদা অর্থ পাবেন কোন কোন জায়গায় না। ডিকশনারিতে পাবেন? ইব্রাহিম এটা গায়রে মুনসারিফ, কারণ এটা হলো আলাম হয়েছে, আর একটা হলো 3 হরফের অতিরিক্ত হয়েছে। 3 হরফের কি হয়েছে, অতিরিক্ত হয়েছে। আও সুলাসিয়ান, 3 হরফে অতিরিক্ত। আর যদি সুলাসি হয়, 3 হরফ বিশিষ্ট হয়, মুতাহাররিকাল আওসাতি, তাহলে মাঝের হরফ হরকত যুক্ত হতে হবে। মুতাহাররিকাল আওসাতি, মুদাফ মুদাফুন ইলাইহি, তাহলে মাঝের হরফ হরকত যুক্ত হতে হবে। যেমন সাতারু, সাতারু শব্দটা, সাতারু শব্দের অর্থ দুর্গের নাম, দুর্গের নাম সাতার। সাতারু গায়রে মুনসারিফ, কেন, কারণ এটা কি হয়েছে, 3 হরফ বিশিষ্ট অনারবি শব্দে
আলাম হয়েছে, দুর্গের নাম, একটা স্থানের নাম হয়েছে। লিজামুন, সুতরাং লিজাম শব্দটা মুনসারিফুন, মুনসারিফ লিআদামিল আলামিয়াতি, কারণ এখানে আলাম পাওয়া যায় না। কি পাওয়া যায় নাই? আলাম পাওয়া যায় না। আর লিজামুন শব্দটা কি হয়েছে? আলাম মুনসারিফ মুনসারিফ হয়েছে। আবার হচ্ছে, বলে লিজাম শব্দটা কি হয়েছে? মুনসারিফ হচ্ছে। মুনসারিফ হয়েছে লিআদামিল আলামিয়াতি, এটা আলাম না থাকার কারণে, এটা আলাম না থাকার কারণে। ওয়া নূহুন, ওয়া নূহ, নূহুন, এবং নূহ শব্দটা মুনসারিফুন। মুনসারিফ কেন হলো? নূহ তো শিকিত তিন শব্দ বিশিষ্ট হয়েছে, তিন অক্ষর বিশিষ্ট হয়েছে। হুম। কেন মুনসারিফ? লিসুকুনিল আওসাতি, মাঝের হরফ সাকিন হয়েছে। আমরা বললাম কি মাঝের হরফ কি হতে হবে? হারকাত হইতে হবে। হরকতযুক্ত হতে হবে, কিন্তু এখানে মাঝের হরফ সাকিন, এই জন্য নূহ শব্দটা মুনসারিফ হয়েছে। নূহ শব্দটা কি হয়েছে? মুনসারিফ। আম্মাল জামউ, আম্মাল জামউ, আর জমা হওয়াটা, ফাশারতুহু, সেটা শর্ত হলো আইয়াকুনা আলা সিগাতি মুনতাহাল জুমুই, সিগা মুনতাহাল জুমু। সিগা মুনতাহাল জুমু মানে জমার বহুবচন শেষ পর্যায়ের জমা হওয়া। বহুবচনের কি হওয়া? শেষ পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে যাওয়া, চূড়ান্ত পর্যায়ে জামা হওয়া। জানো। জি। ওহু আইয়াকুনা, আর তা হওয়া, বাদা আলিফিল জামিই, জমার আলিফের পরে হারফান, দুই হরফ। যেমন মাসাজিদ, এখানে কয় হরফ আসছে? এই যে আলিফ, দেখেন আলিফের পরে দুই হরফ আসছে। আর হরফুন মুশাদ্দাদুন, অথবা তাসদীদ যুক্ত হরফ হওয়া আলিফের জমার পরে, যেমন দাওয়াবু, যেমন এখানে দেখতে পাচ্ছেন দাওয়াবু। আও সালাসাতু আহরুফিন, অথবা তিন হরফ বিশিষ্ট হওয়া। আও সাতুহা সাকিনুন, মাঝের হরফ সাকিন হতে হবে। তাহলে আলিফে জমার পরে এখানে একটা বললো, ওই যে কে যেন বললেন না জমা মুনতাহাল জমুর ওজন কয়টা? এখানে আপনি ওইটাকে দাওয়াবুকে যদি আলাদা ধরেন তাহলে মনে করবেন তিনটা, যদি আলাদা ধরেন কয়টা ওজন? তিনটা। আবার বলেন যদি আলাদা ধরেন তাহলে কয়টা ওজন? তিনটা ওজন। তিনটা ওজন। আবার বলেন যদি আলাদা ধরেন তাহলে কয়টা ওজন? তিনটা। তিনটা ওজন। এক নম্বর হলো মাসাজিদ, আলিফের পরে দুই অক্ষর হওয়া। আর একটা হলো আলিফের পরে তাসদীদযুক্ত হরফ হওয়া। আর একটা হলো আলিফের পরে তিন হরফ হওয়া, মাঝের হরফ সাকিন হওয়া, যেমন মাসাবিহ শব্দটা। তাহলে বলছে আও সালাসাতু আহরুফিন, অথবা তিন হরফ বিশিষ্ট হওয়া। আও সাতুহা সাকিনুন, মাঝের হরফ সাকিন হওয়া। গয়রু কাবিলিন লিল হাই, হা গ্রহণ করবে না। গয়রু কাবিলিন লিল হাই মানে কি করবে না? হা গ্রহণ করবেন। হা গ্রহণ করবে না। কামাসাবিহ শব্দটা। ফাসয়াকিলাতুন, সুতরাং সয়াকিলা শব্দটা, ফারাজিনাতুন, ফারাজিনা শব্দটা মুনসারিফুন। সয়াকিলা মানে কি বললাম? কোনো কিছু ধার দেওয়ার যে যন্ত্র আছে এটাকে বলা হয়। আর ফারাজিনা মানে দাবা খেলার যে গুটি আছে, মন্ত্রী আছে, এটাকে বলা হয়। তাহলে সয়াকিলা শব্দটা এবং ফারাজিনা শব্দটা মুনসারিফুন। তাহলে এটাও তো ওই ওজনের হয়েছে। মুনসারিফ কেন হলো? তো শেষে এই যে হা আসছে, তার মানে অক্ষ করলে হা হয়, শেষে হা আসছে। লিকুবুলিহিমাল হা, শেষে হা। হুয়া আইদান, সুতরাং এটা হওয়া, ইমন ইস্তলা বিশুক্ত মাকামাস সাবাবাইনে, দুই সাবাবের ইস্তলা বিশুক্ত হওয়া। কয় সাবাবের ইস্তলা বিশুক্ত হওয়া? দুই সওয়াব। আবার বলে কয় সাবাবের ইস্তলা বিশুক্ত হওয়া? দুই সওয়াব। হ্যাঁ, ইমন ইস্তলা বিশুক্ত মাকামাস সাবাবাইনে। তাহলে দুই সবাব কি কি? আল জামিইয়াতু, একটা বহুবচন হয়েছে, আর একটা লুজুমুহা, এই জমাটা হওয়া আবশ্যক। তাহলে কেউ বলতে পারেন যে উস্তাদ এই লুজুমুহা এই নয় স্বভাবের তো নাই। তো নয় স্বভাবে থাকলে তো দুই স্বভাব হয়তোই। এই নয় স্বভাবের ভিতর নাই বলি তো এটা দুই স্বভাবের ইস্তলা বিশুক্ত। এটা এক স্বভাবই পাওয়া যায়। এই শব্দগুলো কয় স্বভাব পাওয়া যায়? এক সওয়াব। হ্যাঁ, এক স্বভাবই পাওয়া যায়। ঠিক আছে। তো আহু আইদান কাইমুন মাকামাস সাবাবাইনি, দুই স্বভাবের ইস্তলা এক স্বভাব। এক নম্বর জামিইয়াতু, আর একটা লুজুমুহা। ওয়া ইমতিনাউ আইয়াজমা মাররাতান উখরা, ওয়াইমতিনাউ আইয়াজমা, আর এটা নিষেধ, আইয়াজমা জমা করা, মাররাতান উখরা দ্বিতীয়বার, জামাআত তাকসিরি, জামাআত তাকসীর। তাকসিরি মানে জমা তাকসির কাকে বলে? ওই যে পিছনে আমরা পড়ছিলাম, যেমন কিতাবুনের বহুবচন কুতুবুন। এই জমা তাকসির কিন্তু একক ভাবে জমা হয়, বহুবচন হয়। এখান থেকে কথার কথা আমি বললাম আত্তাবুন, ঠিক আছে, এরকম কয়েকটা জমা হতে পারে। ওই রকম এটার হবে না। এই মাসাজিদ এটা সর্বোচ্চ জমা, এরপরে আর জমা হবে না। বুঝতে পারছেন? বাকা আন্নাহু জুমিআ মাররাতাইনি, কেমন যেন এটাকে কি করা হয়েছে? দুইবার বহুবচন করা হয়েছে। কেমন যেন জুমিআ বহুবচন করা হয়েছে কয়বার? দুইবার।
2 বার। জি, ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত এখানে এটা পিছনের পড়া। জি, এরকম ভাবে এই যে 5 মিনিট 10 মিনিট করে শেষের রেকর্ডটা রেকর্ড করবেন। হ্যাঁ, আমি আমাকে মনে করাই দিবেন, আমি সর্বোচ্চ চেষ্টা করবো বাকি আমারে মনে করাই দেন, ঠিক আছে?